নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। নিবেদিতাস লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রকৃতির কি খেলা দেখো। কালকে সারা দিন এক ফোঁটা রোদও ওঠেনি, বৃষ্টির জন্য মোবাইলে অ্যালার্ট এসে গেছিলো, বৃষ্টি ঝড় দুটোর জন্যই। আর আজকে সকাল থেকে একদম কড়া রোদ। মানে কি বলবো আর, বলুন, প্রকৃতির এটাই খেলা। তো যাই হোক, এইভাবে আজকে দিনের শুরুটা করছি। আবার দেখা হবে আমি একটু পরে। এদিকে দেখুন বন্ধুরা, আমার ছোট্ট পাকম্বুড়িটা একটা গোটা পেয়ারা ধরে খাচ্ছে। আমি ওকে বললাম যে পেয়ারাটাকে কেটে দেবো, তখন আবার মাথা নাড়িয়ে না বলছে, আবার মানে ও গোটাটাই খাবে, মানে ওর পেয়ারাটা খুব ভালো লাগছে, গোটাটাই খাবে। তাই আমাকে আবার কাটতে বারণ করলো। দেখুন দেখুন কীভাবে ধরে আছে। আর এইদিকে হচ্ছে, আর এখানে মায়ের কাছে একটা ছোট্ট পুতুল ছিল। এগুলো মা বলেন, মানে আমরা অনেক ছোটোবেলায় কিনেছিলাম, আরেকটাও আরও দুটো আছে। তো সেখান থেকে আজকে হঠাৎ করে এটাকে নিয়ে এসে ও মানে ডা ডা এরকম করে আওয়াজ করে করে সব খেলছিল, ওকে আদর করছিল, ওকে কোলে নিয়ে ঘুরছিল, ওকে ঘুম পাড়াচ্ছিল। মানে প্রথমে ও তো এখন কথা বলতে পারে না, তো করে দেখাচ্ছে ওখানে যে পুতুলগুলো ছিল তার মধ্যে ওর এটাই পছন্দ হলো, ওখান থেকে এনে আবার খেলছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেকক্ষণ ধরেই খেলছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ ওর শেয়ার করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আসলে আপনারা হয়তো ভাবছেন যে আমি সেই সকালবেলা একটা ছোট ক্লিপ দিয়ে তারপরে আবার এখন শুভ সন্ধ্যা কেন বলছি, মাঝে আর কোনো দুপুরের কিছু দেখাতে পারলাম না। তার কারণ হলো বন্ধুরা, আজকে কিছু গেস্ট চলে এসেছিলো হঠাৎ করে। তো তারা আসার কারণে একেবারে লাঞ্চ ফাঞ্চ করিয়েই তাদের মানে তারা গেল। তো যার কারণে আমি আর মাঝে কোনো ক্লিপ দিতে পারলাম না, বা সামনেও আসতে পারিনি। তো যাই হোক, আমি তারপরে একটু রেস্ট নিয়ে উঠেই সন্ধেবেলায় তোমাদের সামনে এলাম। বন্ধুরা, আমি একটা কথা ভাবছিলাম যে আমি আমি একটা ওই রিলটা করার বিষয়ে ভাবছিলাম, কিন্তু তারপরে আবার অন্য কিছু কথাও আমার কানে আসছিল। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি, কারণ তোমরাই বেশি ভালো করে বুঝবে যে সেটা সত্যি না এমনি কোনো একটা জাস্ট মজাক চলছে। ওই যে একটা রিল চলছে না, গ্লাসের মধ্যে হলুদ দেওয়া, গ্লাস ভরা জলে হলুদ দেওয়া, ওই একটা মিউজিকের সাথে। তো আমি সেটা দেখছি, ওটা তো অনেক ভাইরাল হলো, কিন্তু তারপরে আমি ভাবলাম যে ওটা আমি করব। কিন্তু তার মাঝে আবার আমার কানে কিছু খবর এলো যে ওটা নাকি করলে ভূত আসে। এটা কি সত্যি? তো আমি তো এটা সত্যি না মিথ্যে জানি না, তোমরাই আমাকে একটু হেল্প করো, যে তোমরা যদি জেনে থাকো যে এটা শুধুই মিথ্যে, আমি রিলটা করতে পারি। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাবে যে এটা মিথ্যে কথা, কোনো ভূত টুতের কোনো ব্যাপার নেই, তাহলে আমি তোমাদের সামনে নিশ্চয়ই রিলটা করব, রিলটা করে শেয়ার করব। আর যদি তোমরা বলো যে না সত্যি এরকম কিছু একটা ব্যাপার আছে, তাহলে তো আর করব না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমাকে জানাও, আমি আবার আসছি একটু পরে। দেখুন বন্ধুরা, ওর পছন্দের একটা গান টিভিতে চলছে, আর ওর এখন নাচ শুরু হয়ে গেছে। খাটে উঠে নাচছিল, আবার নিচে নেমে আবার টিভির সামনে দাঁড়িয়ে নাচ শুরু করে দিয়েছে। দেখুন ওর পছন্দের গান, মানে ওর পছন্দের গান বাজলে আর কে ওকে সামলায়। তার পাশে আবার কডি দাদা বসে আছে। তো কডি দাদা ওরা দুজনে মিলেই খেলছিল, তারপরে আবার ওর পছন্দের গান বাজতে ও নাচ শুরু করে দিয়েছে। এই যে আমার কডি সোনা। এই বন্ধুরা, আমি আবারও চলে এলাম আমার ভিডিওর শেষে। তো বন্ধুরা, আজকে যেমন দিনের বেলা কিছু গেস্ট আসার জন্য আমি ভিডিও করতে পারিনি, কিন্তু তার মধ্যে আরও একটা যেটা বাজে ব্যাপার হয়ে গেছিলো, সেটা হচ্ছে পাওয়ার কাট হয়ে গেছিলো। কীরকম লাগে বলুন তো, যে হঠাৎ করে ঘরে গেস্ট আসছে আর তারপরে পাওয়ার কাট হয়ে যায়। এখানে তো এটা একটা কমন ব্যাপার, মানে ইনভার্টার তো এখানে সবার ঘরেই থাকে, যাদের ঘরে থাকে না তাদের ঘরে একটু অসুবিধা। তো যদিও মানে গেছিলো, আধ ঘন্টার মতো তো কারেন্ট গেছিলোই। তো যাই হোক, মানে এমনি ঝড় বৃষ্টি হলে তো কারেন্ট যাবেই, কিন্তু আজকে একদম কড়া রোদ, বিকেলের দিকে আবার সেটা নরম হয়ে গেছে। মানে প্রকৃতির খেলাগুলো আজবই থাকে। তো যাই হোক, মানে কড়া রোদে চলে গেছিলো, তো গরমটাও ছিল বেশ আজকে সারাদিন। তো যাই হোক, আর যেটা আমি সন্ধেবেলা তোমাদের জিজ্ঞাসা করলাম, তো আমাকে প্লিজ একটু জানিও যে ওই যে ট্রেন্ডিং রিলটা ওটা চলছিল, বা এখনও হয়তো চলছে কোথাও, তো ওটা কি আদেও সে যে ভূত আসার কোনো ব্যাপার আছে, না এমনি সবাই আফওয়া ফেলে মানে ছড়িয়ে রেখেছে। যদি তোমরা আমাকে জানাবে ঠিক ঠিক করে, তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই ওই রিলটা করে দেখাবো।
আর বন্ধুরা বলি, এইভাবেই আমার আজকে দিনটা কাটলো। সেরকম কিছু ছিল না যে শেয়ার করতে পারবো, কারণ লোকজন আসার জন্য আমি ক্যামেরা অন করতে পারিনি। তো যাই হোক, আমি কালকে চেষ্টা করব আমাদের ওই যে পাশের যে মন্দিরটা আছে, যেটা বলেছিলাম খুব জাগ্রত শিব ঠাকুরের মন্দির, আমি ভেবেছিলাম যে আজকেই যাব, কিন্তু আজকে যেহেতু স্ট্রাইকও ছিল, তারপরে রাস্তাঘাটও পুরো ফাঁকা, তারপরে দিনের বেলায় তো বেরোনো সম্ভব ছিল না, আর বিকেলবেলাও বেরোতে পারলাম না, কারণ সকালবেলা একটু রান্নাবান্না করার পরে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, মানে সবাই মিলে করেছিলাম, তাও গরমটাও ছিল তো তো তাই ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। আর আজকে যেতে পারিনি বাইরে, কালকে আমি ভেবেছি ওই মন্দিরে যাব, তোমাদের সব কিছু দেখাবো। তো যদি ওরা অ্যালাউ করে, নাহলে যতটা সম্ভব আমি দেখাবো। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। তোমরা বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে পুরোপুরি আমার ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার আগামী দিনের ভিডিওগুলি তোমাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায়। আর যারা ফেসবুকে আমাকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে দিও। আর যারা নতুন আমাকে দেখছো ফেসবুক বা ইউটিউবে, তাদেরকে আমি অনেক অনেক করে স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো আমাকে জানাবে, যারা নতুন আমাকে দেখছো। আর বাকিদেরকে আমি বলি, আমার এই ছোট্ট পরিবারটিকে আমি আরও অনেক বড় করতে চাই, তো তার জন্য তোমাদের সবাইকে আমার পাশে থাকতে হবে। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমার সাথে আবার দেখা হবে তোমাদের কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কে কোথা থেকে দেখছো আমাকে জানাতে একদম ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পেয়ে মানে যখন আমি দেখি তোমাদের কাছ থেকে কমেন্ট এসেছে, আমার খুব ভালো লাগে। আমিও তোমাদের প্রত্যেককে রিপ্লাই করি, কি তাই তো করি তো রিপ্লাই? হ্যাঁ, আমি প্রত্যেককে রিপ্লাই করি, আমার খুব ভালো লাগে রিপ্লাই করতে। তো যাই হোক, আজকে তাহলে এইভাবেই ভিডিওটা শেষ করি। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।